হাইলাকান্দি শহরের রিল্যাক্স বিউটি পার্লার মালিকের হাত পা বাঁধা গলাকাটা অবস্থায় একটি বক্স থেকে মৃতদেহ উদ্ধার দীর্ঘ 48 ঘন্টা পর। খবরে জানা যায় বিউটি পার্লার মালিকের বাড়ি ত্রিপুরায়, কর্মসূত্রে তিনি পরিবার নিয়ে শিলচরে থাকেন। তার বিউটি পার্লার হাইলাকান্দিতে, সেখানে থেকে আসা যাওয়া করেন। কিন্তু এই পার্লারে একটি কাজের লোক ছিল। গত রবিবার দোকানে আসার পর থেকে ফিরছে না ঘরে। পরিবারের পক্ষ থেকে ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পান। রাতে কর্মচারী উত্তমশীলের স্ত্রীকে ফোন করে বলেছে উত্তমশীল অতিরিক্ত মদ্যপান করে ঘুমিয়েছেন, সকালে ঘরে যাবে। পরবর্তী তার স্ত্রী চিন্তা ছেড়ে ঘুমিয়ে পড়েন। পরদিনও ফোন বন্ধ পাওয়ায় সন্দেহ বাড়ে। শিলচর থেকে হাইলাকান্দিতে এসে দেখেন দোকানের লাইট জ্বালানো রয়েছে। পরবর্তী উত্তমশীলের ভাই গৌতম শীল, উত্তমশীলের স্ত্রী সদর পুলিশের সাহায্যে দোকানে ঢুকে দুর্গন্ধযুক্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। উত্তমশীলের পরিবার সন্দেহ করেন দোকানে থাকা কর্মচারী রুমল নামে ছেলেটি পলাতক। উত্তমশীলের গলায় সোনার চেইন ও হাতে অনেকটা আংটি ছিল, এর একটাও নেই। সোনা লুটার জন্য এই হত্যাকাণ্ড ঘটায়। দাদা কালকে সকালে যাইব কি, আমার ছেলে পরীক্ষা সোমবারে। তো আমি ফোন করছি সকালে 8টার সময় ঘুম থেকে উঠে আগে ছেলের স্কুলে নেওয়ালে ফোন করছি সুইচ অফ পাইলাম না। এবার স্কুল থেকে দিয়ে আইয়া ছেলেরা আবার ফোন করছি সুইচ অফ। এরপরে বিকালে দেখি আবার দোকানের স্টাফের নাম্বার কালেকশন করে নিয়ে স্টাফের ফোন করছি। প্রথম বিজি দেখাইছে। ওনার ফোন সকালে 8টার থেকে আমি ফোন করছি। 8টার থেকে সোমবার না গতকালকে সোমবার 8টা থেকে আমি ফোন করছি। তো দেখি আপনার কি মনে হয় আমার কাছে মার্ডার হয়েছে, ছেলেটাই মারবে স্টাফে। আর কেউ নেই, কেন দুশ্মন কেউ নাই। ছেলেটা কি তার লেগে দুশ্মন করছে। ছেলেটা আবার এরকম আমি কথা শুনছি। ছেলেটা বাংলাদেশি। নাম কি তার? রুমন। বাংলাদেশ থেকে কেন এই কাজ করলেন? জানে কি রুম ভাড়া থাকে না? না হ্যাঁ, গেছিল গিয়ে কলিকাতা থেকে আমার সপ্তমতে বাড়িতে গেছে গিয়া দোকানটাতে কত থাকবে, 2 দিন কাম করো, এরপর শিলচর পাঠাই দিব। তার ওই 2 দিনের লেগে তারা এখানেও আনছে। এই 2 দিনে তো যে আপনার মনে হয় মার্ডার করছে নামটা কি বললেন? রুমন কি তাই তো জানি। ৰাতিপুৱা আমি গোটেইবোৰে আহিলোঁ। চৰি, উত্তম শীল বুলি এই ৰিলেক্স বিউটি পাৰ্লাৰৰ অ'নাৰ হয়। তেওঁৰ হাজবেণ্ডে ৱাইফে আমাক জনোৱা মতে ছানডে এৰাউণ্ড 11 তেওঁ ইয়াত আহিছিলে। ইয়াত এজন ষ্টাফ থাকে যাক তেওঁলোকে ছাছপেক্ট কৰিছে বা আমিও ছাছপেক্ট কৰিছোঁ, ৰুমন বুলি। ৰুমন বোলা এজনেই ৱৰ্কাৰ আছিলে। তেওঁক লগ কৰিবৰ কাৰণে উত্তম শীল ছানডে দিনৰ 11:30 মানত আহে। তেওঁ ৰাতি ইয়াতে থাকে। ৰাতি 11:30 মানত ৱাইফৰ লগত লাষ্ট কথা হৈছিলে। নাই ৰাতি ৱাইফে 11:30ত হাজবেণ্ডক যেতিয়া ফোন কৰিছিলে, তেতিয়া হাজবেণ্ডে ফোনটো উঠোৱা নাই। যিটো ৰুমন বুলি আমি যাক ছাছপেক্ট কৰিছোঁ, সি ফোনটো উঠালে। ফোনটো উঠাওঁতে হাজবেণ্ডৰ নাম্বাৰৰ পৰা ৰূপমে ৱাইফক কৈছে, মানে যিজন ডিজিজ হ'ল তেওঁৰ ৱাইফক কৈছে যে দাদা মদ খাই, বহুত বেছি মদ খাইছে, তেওঁ একো চেঞ্চলেছ হৈ গ'ল, গতিকে তেওঁক শুৱাই থৈছোঁ আৰু AC চলাই শুৱাই থৈছোঁ। এইটোৱে লাষ্ট কথা। তাৰপিছত তেওঁ ৱাইফে থৈ দিলে। আগতেও মদ খোৱাৰ অভ্যাস আছে, সেইকাৰণে তেওঁ একো নাভাবিলোঁ। ৰাতিপুৱা 8:30 যেতিয়া তেওঁ আকৌ কল কৰে, তেতিয়া হাজবেণ্ডৰ ফোন নাম্বাৰটো অফ পায়। তাৰপিছত তেওঁ কি কৰিলে, ৱাইফে আকৌ এই ল'ৰাটোক গোটেই মাজৰ সময়খিনিত ফোন কৰা নাই, যিজনক আমি ৰূপম বুলি কৈছোঁ, তেওঁক 3:30 আকৌ ফোন কৰিলে। 3:30 যেতিয়া ফোন কৰিছে, ৰুমন বোলা যিজন ছাছপেক্ট, তেওঁৰ নাম্বাৰটো অফ পালে। আমি সন্দেহে কৰিছোঁ এতিয়ালৈকে। তাৰপিছত তেওঁলোকে উত্তম শীলৰ খোলখালি, তাৰমানে উত্তম শীলৰ ৱাইফৰ এজন ভাইক, সিও এইটো দেখভাল কৰে। গতিকে ডিকিষ্টৰ ৱাইফে যেতিয়া তেওঁৰ ভাইকক ফোন কৰিলে, তেওঁৰ ভাইকৰ নাম হ'ল সত্যম শীল। তেওঁ কিন্তু ত্ৰিপুৰাত আছে। ত্ৰিপুৰা যেতিয়া ৱাইফে কথা পাতিলে, তেওঁৰ ভাইকে ক'লে যে মই মানুহ এজন সুধি চাওঁ যে দোকানত চাই আহক যে দোকানটো খোলা আছে নে নাই। এইটো মানডেৰ ঘটনা। ভাইকে ত্ৰিপুৰাৰ পৰা তেওঁ কাক সুধি জনালে নাজানো, তেওঁ জনালে যে দোকানখন খোলা আছে আৰু ভিনদেউ, মানে তেওঁৰ হাজবেণ্ড, দোকানতে বহি আছে। কিন্তু আমাৰ যিমান দূৰ সন্দেহ,
এই কথাটো সঁচা হ'ব নালাগে কাৰণ তলত যিকেইজন আমাৰ টিঅলা আছে মানে চাই বনোৱা মানুহ আছে তেওঁ কৈছে যে দেওবাৰে এইটো দোকান বন্ধ আছিলে শনিবাৰে 6টা বজাতে তেওঁ চাহ খাইছিলে তেওঁলোকৰ দোকানত গতিকে গোটেই কথাটো অলপ খেলি মেলি পাই আছোঁ গোটেই এটা থৰ' ইনভেষ্টিগেশ্যন দৰকাৰ হ'ব আমি কেইবাজন মানুহকো সন্দেহৰ আওতাত ৰাখিছোঁ এতিয়া গোটেইখিনি কোৱাৰ পিছত আমি ভালদৰে আপোনালোকক ডিটেইলছটো ক'ব পাৰিম গতিকে এতিয়া আপোনালোকে গোটেই কথাবোৰ একো নক'ব যাতে ইনভেষ্টিগেশ্যন বাধাত নাম জামবোৰ উল্লেখ নকৰিব কিন্তু এটা কথা ঠিক ভিতৰত যেতিয়া আমি মেজিষ্ট্ৰেটো লৈ সোমালোঁ এডিশ্যনেল এছ পি হেডকোৱাৰ্টাৰ আহিলে মই আহিলোঁ ডি এছ পি হেডকোৱাৰ্টাৰ আহিলে দুজন প্ৰফেশ্যনেল অ' চি গোটেইখিনি অহাৰ পিছত আমি যেতিয়া ভিতৰত সোমালোঁ তেওঁলোকৰ বিউটি পাৰ্লাৰ য'ত মাছাজ টাছাজ কৰে তাৰ এটা বক্স পালেং আছে তাৰ ভিতৰত তেওঁ ডেড বডিটো আমি পালোঁ ভৰিত কাপোৰেৰে বান্ধি থোৱা আছিলে মুখত টাইটকৈ বান্ধি থোৱা আছিলে আৰু ডিঙিটো কাটা আছিলে ষ্ট্ৰেংগুলেট কৰা আছে আৰু গোটেই মুখমণ্ডলত এখন বিচনা চাদৰ হয়তো পাৰ্ট কৰি সেইটোৱে বান্ধি থোৱা অৱস্থাত পাইছোঁ আৰু ৰাতি হয়তো তেওঁলোকে মদ খাইছিলে আমি 2টা ব্লেণ্ডাৰ স্প্ৰাইটৰ 2টা বটল পাইছোঁ 3টা বটল পাইছোঁ আৰু 2টা কাপ পাইছোঁ গোটেইখিনি আমি ফিংগাৰ প্ৰিণ্ট এইবিলাক লৈ আছোঁ ক্ৰাইম চিনটো ভালকৈ প্ৰিজাৰ্ভ কৰিছোঁ ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত ডেফিনেটলি ওলাব দুদিন ধৰি যে সন্ধানী আছিলে হয় হয় পৰিয়ালৰ লোকে জনাইছে নেকি আৰু তেওঁলোকে কি হ'ল শনিবাৰে কি দেওবাৰে যেতিয়া এইটো নহ'ল সোমবাৰে তেওঁলোকে আহিছিলে অহাৰ পিছত গধূলি আহিছিলে অহাৰ পিছত তেওঁলোকে কি কৰিলে ইয়াত যিটো কেয়াৰটেকাৰ থাকে চাগে ইয়াতে গোটেই বিল্ডিংটো এটা কেয়াৰটেকাৰ থাকে তেওঁক আহোঁতে তেওঁলোকক দৰ্জা খুলিব নিদিলে একৰ্ডিংলি তেওঁলোকে আমাক জনালে কিন্তু আমি আকৌ এবাৰ তেওঁলোকক ক'লোঁ যে ভালকৈ চাই লওক কোন পাব পাৰে কিন্তু ৰাতিপুৱা তেওঁলোকে যেতিয়া নিজে দৰ্জা ভাঙি সোমোৱাৰ পিছত যেতিয়া ডেড বডিটো দেখা পালে আমাৰ পুলিচক ক'বলৈ আমি লগে লগে আহিছোঁ সেইটো আমি চাই আছোঁ কাৰণ তেওঁলোকে কোৱা মতে ৱাইফে কোৱা মতে হাজবেণ্ডে মাত্ৰ 1000 টকা লৈ কাম কৰা মানুহটোক দিবলৈ আহিছিলে কাম কৰা মানুহটো বোলে খোৱা বোৱাৰ অসুবিধা হৈছিলে একো ইয়াত হোৱা নাই মানে উপাৰ্জন হোৱা নাই ছাছপেক্টৰ নাম্বাৰটোহে পাইছোঁ ফটো পোৱা নাই মাক ৱাইফে জনোৱা মতে তেওঁ আমাৰ শিলচৰ বা কৰিমগঞ্জৰ নহয় তেওঁ আউটছাইডৰ মানুহ এতিয়া তেওঁলোকৰ শিলচৰতো এখন দোকান আছে 2 মাহ আগত তাত তেওঁ কাম কৰিছিলে অলপ কিবা খেলি মেলি কৰাৰ কাৰণে তেওঁক তাৰ পৰা উলিয়াই দিছিলে তাৰপিছত আকৌ তেওঁ কলকাতাৰ পৰা ঘূৰি আহিলে ঘূৰি অহাৰ পিছত 5 দিন আগত তেওঁ ইয়াত জইন কৰিছে গতিকে পৰিয়ালৰ লগত আগৰ চিনাজনা আছে এতিয়া 5 দিন পিছত জইন কৰি কি কাৰণে একেলগে হ'ল আৰু দুইজনে একেলগে যদি মদ খাইছে তেওঁলোকৰ সম্পৰ্কটো ক্ল'জ হ'ব লাগে CCTV আছে কিন্তু CCTV গোটেই বস্তুটো ভাঙি মেলি তেওঁ লৈ গৈছে ঠিক আছে থেংক ইউ হ'ব আৰু